আসলে রানীনগর কেন্দ্রে তো তৃণমূল কংগ্রেস এবার দুটো প্রার্থী দিয়েছে, দুটো ক্যান্ডিডেট দিয়েছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ক্যান্ডিডেট আছে, আর একটা হচ্ছে কংগ্রেস যাকে ক্যান্ডিডেট দিয়েছে সেও তৃণমূল কংগ্রেসেরই ক্যান্ডিডেট। কাজেই তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা দুটোর মধ্যে যে কোনো একটা পাশ করলেই হবে। এই চৈত্রের দুপুরে রোদের তাপপ্রবাহ যেমন বাড়ছে, তেমনি সব রকম রাজনৈতিক দল যারা আছে তাদের প্রচারেরও মাত্রা বাড়ছে। তো সেই রকম প্রচারের ফাঁকেই পেয়ে গেছি রানীনগর বিধানসভার সিপিআইএম এর প্রার্থী জামাল হোসেনকে। অতি ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছে, তো তার কাছ থেকে জেনে নেবো যে এই ভোট নিয়ে কি ভাবনা চিন্তা চলছে। তো জামালদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, তৃণমূলের যিনি প্রার্থী এবং কংগ্রেসের যিনি প্রার্থী, তারা তো একে অপরের যেভাবে নেতা এক্সচেঞ্জ করছে বা এই দল থেকে ওই দলে যোগদান করাচ্ছে, সেখানে কি আপনারা পিছিয়ে পড়ছেন না বিষয়টা কিভাবে দেখছেন? আসলে আমরা আমাদের একই নেতাকে বা কেউ চিনে না এরকম নেতাকে দল পরিবর্তন করিয়ে ফ্ল্যাগ ধরিয়ে দিলে ওরকম প্রতিদিনই আমরা করতে পারি, কিন্তু সেটা আমরা করাই না। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস মানুষকে ভুল বোঝানোর জন্য তাদেরই যারা নেতা তাদেরকে প্রতিদিন একটার পর একটা ফ্ল্যাগ ধরিয়ে একটা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে যে দেখো আমাদের দলে হুড়হুড় করে সব ভেঙে চলে আসছে। আদৌ কিন্তু ঘটনাটা তা নয়। আর প্রকৃতপক্ষে এই সব ঘটনা দেখে সাধারণ মানুষ যারা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস করে তারা বীতশ্রদ্ধ, এবং তারা এই সময়ে অনেকেই মানে সিপিআইএম এর দিকে তারা আসছে, এবং আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কংগ্রেস, তৃণমূল, বিজেপি এই তিন জায়গায় নেতাদের যেতে কোনো অসুবিধা নাই, কাজে এগুলা মানুষ ভালো চোখে নিচ্ছে না। আর একটা বিষয় যেটা হয়তো সন্ধ্যা অব্দি আপনি খবর পেয়ে যাবেন, সেটা হলো রানীনগরের যিনি তৃণমূলের প্রার্থী সৌমিক হোসেন, তার নিজের বড় ভাই সে আবার হচ্ছে গিয়ে জেলা পরিষদের তৃণমূলের আর কি সদস্য, সে আজকে নাকি বিজেপিতে জয়েন করছে। এই ব্যাপারটা কিভাবে আমি তো শুরুতেই আপনাকে বললাম যে আজ যে কংগ্রেস, কাল সেই তৃণমূল, পরশুদিন সেই বিজেপি। এটা হচ্ছে স্বাভাবিক যাতায়াত, মানে কোনো তফাৎ খুঁজে পাবেন না। হ্যাঁ, আমরা বলি যে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, সেটা ঠিকই আছে, মতাদর্শের দিক থেকে তাদের প্রতি আক্রমণ থাকবে, কিন্তু এই জায়গাতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ নেতারা চরিতার্থ করার জন্য তারাও সমস্ত নীতি আদর্শ বিসর্জন দিয়ে কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, কখনো বিজেপি যেতে অসুবিধা নাই। আমরা জানি যে কি বিজেপি টার্গেট করে যে একটা হিন্দু মানুষ, তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে কি হিন্দু মানে বিজেপি করতে হবে। আদৌ তো তা নয়। আজকে দেখা যাচ্ছে যে কি তাহলে যদি রাজীব হোসেন কেন আজকে বিজেপি করছে? বিজেপি করছে ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যবসার জন্য, মুনাফার জন্য, অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে তাদের নাই। কাজে এটা তাদের স্বাভাবিক চরিত্র। নীতি বা আদর্শ বলে কিছু নেই? অবশ্যই নাই। নীতি আদর্শ থাকলে কেউ এই মুহূর্তে যে এক দলের টিকিটে জিতেছে জেলা পরিষদের মেম্বার, সেই সমস্ত মানুষকে অবজ্ঞা অবহেলা করে চলে যেতে পারে অন্য দলে? এটা কোনো নীতিতে আছে? দেখলেও তো তৃণমূলের সম্পূর্ণ উল্টো। অবশ্যই অবশ্যই। সেই জন্য এদের রাজনৈতিক চরিত্র বলতে এদের কিছু নাই। আর একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে এখানকার রানীনগরের যে কংগ্রেস প্রার্থী আছে জুলফিকার আলী, তার নামে বিভিন্ন অভিযোগ উঠছে এবং সেটা কংগ্রেসের এককালের নেতা যিনি ছিলেন তিনি কেসও করেছেন, তার প্রার্থী পদ নাকি বাতিল হয়ে যেতে পারে। সে বিষয়টা আচ্ছা শুনুন, একটা কথা বলি যে সমস্ত পরীক্ষা দিয়ে দিয়ে যে কোনো জায়গায় কাজ করতে গেলে বা প্রবেশ করতে গেলে একটা পরীক্ষা দিতে হয়। রাজনীতি করতে গেলে সেই পরীক্ষা দিতে হয় না? আমি আপনাদের বলতে চাই যে একটা বিধানসভার ক্যান্ডিডেট কংগ্রেস যাকে রানীনগর কেন্দ্রে করেছে, তো তার কোনো পরীক্ষা লাগবে না? মানে টাকা পয়সা আছে সেই জন্যই তাকে ক্যান্ডিডেট করে দেওয়া হবে? মানুষকে কি এই গ্যারান্টি দিচ্ছে যে ক্যান্ডিডেট হলো, তারপরে হারুক জিতুক সেটা পরের বিষয়, তাহলে তারপরে মানুষের সাথে থাকবে, মানুষের পাশে থাকবে, দলটা করবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কংগ্রেসের অতি বড় নেতারা তো দিতে পারবেই নাই। আর এটা নিচু তলার যারা কংগ্রেসের কর্মী, সাধারণ সমর্থক, মার খেয়ে অন্যায় অত্যাচার সহ্য করে রাজনীতি করছে, এটা কোনো মতেই মেনে নিচ্ছে না। এই জন্যই দেখবেন যে কি আজকে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছেড়ে দিয়ে আজকে সিপিআইএম এর পক্ষে অনেক যারা ইয়াং গ্রুপ তারা আমাদের সঙ্গে আসছে। এটা 3 দিন আগে হয়েছে, গতকালকে পমাইপুরে হয়েছে, আবার দেখতে পাবেন যে আগামীকালেও এরা আসবে, এবং তাদেরকেও নেতা নিয়ে আসছে আপনাদের কাছে, তাদের আমাদের জনগণ অবশ্যই মানুষই হচ্ছে আমাদের কাছে আসল
একটা নেতা, অনেকে বলতে পারেন যে আপনাদেরও নেতা গিয়েছে, তা আমাদের যে নেতারা বড় বড় লিডাররা চলে গেছে তাদেরকে একটাও আমরা ফিরিয়ে নিয়েছি এটা দেখেন তো। সাধারণ মানুষ হ্যাঁ যেতে পারে আসতে পারে সেটা আলাদা কথা, কিন্তু যারা পরীক্ষিত বড় লিডার সে চলে গেল আর আসবে, তাকে সাধুবাদ জানিয়ে সমস্ত মানুষকে অবজ্ঞা করে অবহেলা করে তাকে আবার উচ্চ স্থানে বসিয়ে দেবো, এটা আমাদের কখনো নীতি হতে পারে না। কাজেই এটা আমাদের পার্টি মানবে না। তবে এবারে রানীনগর বিধানসভার মানুষ এই যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের এই যে চালাকি, এই চালাকি বুঝে গেছে। আসলে রানীনগর কেন্দ্রে তো তৃণমূল কংগ্রেস এবার দুটো প্রার্থী দিয়েছে, দুটো ক্যান্ডিডেট দিয়েছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ক্যান্ডিডেট আছে, আর একটা হচ্ছে কংগ্রেস যাকে ক্যান্ডিডেট দিয়েছে সেও তৃণমূল কংগ্রেসেরই ক্যান্ডিডেট। কাজেই তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা দুটোর মধ্যে যে কোনো একটা পাশ করলেই হবে। কিন্তু আমরা বলছি যে কি এটা সাধারণ মানুষ বুঝে গেছে, মানুষ এখানে বামপন্থীদেরকে আইএসএফ এবং এসডিপিআই এর যে জোট প্রার্থী আছে তাকেই জেতাবে এবং তাকেই তারা সমর্থন করবে। অনেক অনেক